তুরস্ক কেমন দেশ? চলুন আমরা তুরস্ক দেশটির সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। তুরস্ক বিশ্ব মুসলমানদের ইতিহাসে অত্যন্ত পরিচিত, সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি জনপদের নাম। তুরস্ক পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের রাজধানী আঙ্কারা। তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুল। তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি ভাষা। এছাড়াও এখানে আরো প্রায় 30টি ভাষা প্রচলিত। তুরস্কের ভূমিরূপ বিচিত্র। দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমে আছে উর্বর সমভূমি, পশ্চিমে আছে উঁচু অনুর্বর মালভূমি, পূর্বে আছে সুউচ্চ পর্বতমালা। মানব সভ্যতার ইতিহাস জুড়ে তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করছে। তুরস্ক মূলত কৃষি প্রধান একটি দেশ। বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের শ্রম শক্তির 34% এই কাজে নিয়োজিত। টেক্সটাইল ও বস্ত্র শিল্প দেশের রপ্তানির প্রধান উৎস। বর্তমানে তুরস্কের 75% জনগণ শহরে বাস করে। 1950 সালে মাত্র 21% শহরে বাস করত। তুরস্কের গেজি পার্কের নাম এখন অনেকে জানেন। একদল তরুণের বিক্ষোভ সারা বিশ্বে গেজি পার্কের নাম ছড়িয়ে দিয়েছিল। এই পার্কের ইতিহাসের সঙ্গেই যেন তুরস্কের পরিবর্তন জড়িয়ে আছে। তুরস্ক এশিয়া ও ইউরোপের সীমান্তে দাঁড়িয়ে থাকা হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ দেশ। প্যালিওলিথিক যুগ থেকে মানুষ বাস করে আসছে। পৃথিবীর প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম তুর্কিস্তানে ইস্তানবুল। পর্যটনের জন্য ইস্তানবুল বিখ্যাত জায়গা। বাইজেন্টাইন স্থাপত্য, বাজার, মসজিদ, জাদুঘর সব মিলিয়ে চমৎকার দেখতে ইস্তানবুলের পথঘাট। এখন সেখানে পশ্চিমা ফ্যাশন আর পণ্যের যাতায়াতে বাধা নেই। মুখরোচক সব খাবার আর তরুণের দীপ্তি ইস্তানবুলকে রাখে প্রাণবন্ত। 1936 সালে কামাল আতাতুর্ক ফ্রান্স থেকে একজন শহর নকশাবিদকে নিয়ে আসেন তুরস্কে। তাকে দায়িত্ব দেওয়া হয় ইস্তানবুল শহর সাজিয়ে দেওয়ার। সেই ফরাসি নকশাবিদ গেজি পার্কের প্রাচীন মিলিটারির ব্যারাক উঠিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। তবে এর আগে গেজি পার্কের একটি অংশে গড়ে উঠেছিল স্টেডিয়াম। 1921 সাল নির্মিত স্টেডিয়াম তুরস্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। কামাল আতাতুর্কের শাসনামলে এই পার্ক আবারও সবুজ ও নাগরিক আড্ডার স্থান হিসেবে গড়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের ঐতিহ্য ভুলণ্ঠিত হয় সবচাইতে বেশি। উসমানীয় খেলাফত বা অটোমান সাম্রাজ্য একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর 4টি পরাশক্তি অংশগ্রহণ করে। তুরস্ক জার্মানির সঙ্গে ফ্রান্স এবং ব্রিটেনের বিপক্ষে যুদ্ধ অংশ নেয়। বহু ইতিহাসের সাক্ষী এই ভূখণ্ডটি সময়ের ব্যবধানে ধর্মনিরপেক্ষ দেশে রূপ লাভ করে। 5 বছর যুদ্ধ স্থায়ী ছিল। এই যুদ্ধে তুরস্ক এবং জার্মানি পরাজিত হয়। 1960 সালের 27 মে তুরস্কে সামরিক উত্থান ঘটে। প্রেসিডেন্ট জামাল বায়ার, প্রধানমন্ত্রী আদনান মেন্দার সহ অনেক মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের লোকদের জেলে নেওয়া হয়। সারা বিশ্বে এখন তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়িপ এরদোগান আলোচিত ব্যক্তিত্ব। 3 জুলাই 2013 মিশরের সেনাবাহিনী সে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মোরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে। 2002 সালে তুরস্কের সাধারণ নির্বাচন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 2011 সালে জুন মাসে নির্বাচিত হয়ে রজব তাইয়িপ এরদোগান তৃতীয়বারের মতো সরকার গঠন করেছেন। তিনি সেনাবাহিনীর নিরঙ্কুশ ক্ষমতা কমিয়ে আনার কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছেন। 2013 তুরস্কের রাজধানী ইস্তানবুলে এরদোগান সরকার পাতাল রেল চালু করে। এই রেলপথটি এশিয়া এবং ইউরোপ মহাদেশকে যুক্ত করবে। RTNN এর খবর অনুযায়ী এটি বিশ্বের প্রথম পাতাল রেলপথ। উল্লেখযোগ্য, 1891 সালে অটোমান সুলতান আব্দুল হামিদ এই পাতাল রেল চালুর পরিকল্পনা করেন এবং এই জন্য তিনি ফরাসি প্রকৌশলী নিয়োগ করেছিলেন। 1853 সালের অক্টোবর মাসে তুরস্কের নিয়ন্ত্রিত দার্নেলিস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষার অজুহাত অটোমান সাম্রাজ্যের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালালে ক্রিমিয়ার যুদ্ধের সূচনা দেয়। রাশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলে তুরস্ক তথা উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স এবং সার্ডিনিয়ার। 1856 সাল পর্যন্ত এই ক্রিমিয়ার যুদ্ধ চলে। ক্ষমতায় আসার পর থেকে আইনি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কারের মাধ্যমে উদারপন্থী জীবন দর্শন তুরস্কে আমদানি করতে শুরু করেন মুস্তাফা কামাল আতাতুর্ক। যেমন ধর্মনিরপেক্ষতা। তুরস্কের বেশিরভাগ মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত। তবু সংবিধানে তুরস্ককে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে বর্ণনা করা হয়। সরকারি দপ্তরের কর্মীরা যাতে ধর্মীয় পরিচিতির চিহ্ন বয়ে না বেড়ান সেজন্য একটি ডিক্রি জারি করেন আতাতুর্ক। আর তারপর থেকে সরকারি ক্ষেত্রে যেসব মহিলারা
যারা চাকরি করতে চান তাদের হিসাব করা মানা। 90 বছর ধরে এই নিয়মই মেনে এসেছিল ধর্মনিরপেক্ষ তুরস্ক। বিশ্বযুদ্ধের সময় নিরপেক্ষ অবস্থান বিশ্বকে চমকে দেয়। যদিও তুর্কি সেনা কোরিয়ান যুদ্ধের সঙ্গে জড়িত ছিল, সীমান্ত যুদ্ধে রাশিয়া, ব্রিটেন, গ্রিস, ফ্রান্স ও ইতালি প্রতিদ্বন্দ্বিতা করেছে। তুরস্কের মোট আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। প্রতি বছর প্রায় 7.5 মিলিয়ন পর্যটক তুরস্ক ভ্রমণ করে। আধুনিক তুরস্কের সৃষ্টি হয় 1918 সালে। বিখ্যাত উসমানীয় সাম্রাজ্যকে কেটে টুকরো টুকরো করে কয়েকটি নতুন দেশের সৃষ্টি হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।